সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সম্প্রতি তোমরা সকলেই জেনে থাকবে পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে কিন্তু জনগণনা শুরু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু তোমাদেরকে একটা সেলফ ইনফরমেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এবং এই সেলফ ইনফরমেশন ফর্ম ফিল আপের মধ্যে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে ম্যাপ সেট করা। অর্থাৎ তোমার যেখানে ঘর আছে ঠিক ঘরের উপরে এই লাল বাটনটা সেভ করা, অর্থাৎ ম্যাপ পয়েন্ট। তো এটা কিন্তু মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে। তো একেবারে খুব সহজভাবে সরলভাবে কিভাবে ম্যাপটা সেট করবে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে নতুন এক পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো যারা মোবাইল ফোন থেকে এই সেলফ ইনফরমেশন ফর্মটা ফিল আপ করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে সেলফ ইনফরমেশন ফর্মটা, এটা কিন্তু অনলাইনেও করা যায় এবং অফলাইনেও। অফলাইন বলতে কী বোঝায়? অফলাইনে সরকারি আধিকারিকরা তোমার বাড়িতে আসবে, আসার পরে কিন্তু তোমাদের সমস্ত ডাটাবেসটা তারা ইনপুট করবে। তুমি চাইলে মোবাইল ফোন থেকে কিন্তু অনলাইনের মাধ্যমেও করতে পারবে। এবার অনলাইনের মাধ্যমে করার পরে সাবমিট করলে তোমার একটা নম্বর দেবে। সেই নম্বরটা যে সরকারি আধিকারিকরা বাড়ি আসবে তাদেরকেই দিলে অনেকটা তারা হেল্প হবে তাদের। তো সে কথা ছাড়া যাক, এখন মেন পয়েন্ট হচ্ছে যে এই যে ম্যাপ পয়েন্টটা কিভাবে তোমরা সেট করবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি সকলেই তোমরা আসতে পারছো, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে স্থানের বিবরণ। এই যে ফার্স্ট স্টেপ হচ্ছে স্থানের বিবরণ, এইখানে কিন্তু তোমরা আটকে যাচ্ছ। এইখানে ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিকলি সিলেক্টেড থাকছে। জেলাটা কিন্তু একটু প্রবলেম হচ্ছে, কারণ জেলার নামটা কিন্তু এখানে আসছে না। অনেকেরই আসছে না, 2-3 দিন ধরে কিন্তু ট্রাই করছে, আসছে না। অনেকবার ট্রাই করছে, আসছে না। এবার জেলার নামটা সেট করার পরে এই যে পিন নম্বর আছে তোমার নিকটবর্তী, তুমি যে স্থানে বসবাস করো সেই স্থানের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের পিন নম্বরটা কিন্তু এই ঘরে তোমরা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে কি করবে? বসিয়ে দেওয়ার পরে এই যে মোবাইল ফোনে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, মোবাইল ফোনে যেই লোকেশান আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে লোকেশানটা আছে এই লোকেশানটা অন করে দেবে। ঠিক আছে, তো তোমাদের মোবাইল ফোনের যে লোকেশানটা আছে সেই লোকেশানটা অন করে দেবে। আর যারা বাইরে থেকে করছো, অর্থাৎ তোমার বাড়ি যদি কলকাতায় হয়, তুমি বর্তমানে কর্মক্ষেত্রে রাজস্থান বা অন্য কোনো স্টেটে আছো, তারা কিন্তু মোবাইলের লোকেশানটা কোনো রকমভাবে অন করবে না। এবার সেকেন্ড স্টেপ তোমাদের কাজ কি? এইগুলো সব ফিল আপ করার পরে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট হয়ে থাকবে, নর্থ চব্বিশ পরগনা বা তোমাদের জেলাটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে পোস্ট অফিসটা সিলেক্ট করবে। করার পরে এই জায়গাটায় কি লিখবে তোমরা? এই জায়গাটায় কি লিখবে? এই জায়গাটায় তোমার যে নিকটবর্তী স্থানে বাড়ি, অর্থাৎ তোমার গ্রামের নামটা এখানে উল্লেখ করে দেবে। তো আমি লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে বাইশারি মল্লিকপুর, আমি এখানে জাস্ট বাইশারি মল্লিকপুরটা লিখে দেবো। দেখো, বাইশারি মল্লিকপুর লেখার সাথে সাথে কিন্তু নিচেই একটা তার ডিটেলস চলে এসছে, দেখতে পাচ্ছ? বাইশারি মল্লিকপুর, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া ইত্যাদি। জাস্ট এই যে নিচেই যে ডিটেলসটা আসবে জাস্ট এটা ক্লিক করে দেবে তোমরা। ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে বাইশারি মল্লিকপুর আমার লেখা কমপ্লিট। এইবার এই যে অনুসন্ধান করুন, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। অনুসন্ধান করুন ক্লিক করে দেবে। দেওয়ার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে সীমানা নিয়ন্ত্রিত জিও কোডিং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, এই যে ওকে আছে বাটন, জাস্ট ওকে বাটনে একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমরা একটু তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কলম আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা জুম করে করে এটাকে ছোট করবে। ছোট করার পরে তোমরা একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই যে গেরুয়া রং, ঠিক আছে, এই যে গেরুয়া রঙের যে ম্যাপটা, এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। এর বাইরে যদি তুমি সিলেক্ট করো তাহলে একটা পপ আপ চলে আসবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই যে পাটনা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বিহার লেখা আছে, আমি এই জায়গাটায় এই ম্যাপ চিহ্নটা নিয়ে যাব। এই যে ম্যাপ চিহ্নটা আছে আমি এই বিহারের এই জায়গাটায় নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে গেলে কী দেখাচ্ছে তোমরা দেখো। একটু জুম করব, 2 আঙুল দিয়ে জুম করব। জুম করার পরে
ধরো আমি বেঙ্গালুরু বা অন্য কোথাও নিয়ে গেলাম, একটা পপ আপ চলে আসবে, ঠিক আছে। পপ আপে কী লেখা আছে, বলা আছে সীমান্ত নিয়ন্ত্রণ জিও কোডিং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ এই যে গেরুয়া রঙটা, ঠিক আছে, এই যে গেরুয়া রঙটা, এইটাই কিন্তু সীমাবদ্ধ, এই গেরুয়া রঙের মধ্যে কিন্তু তোমার বাড়ি আছে, ঠিক আছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, এর মধ্যে তোমাকে খুঁজতে হবে। এইবার আমার যে বাইশাড়ি মল্লিকপুরে বাড়ি, সেটা আমি কিভাবে বুঝবো, ঠিক আছে। এবার তোমাদেরকে এটা জুম করতে হবে। জুম করে করে তোমার নিকটবর্তী দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জুম করে করে প্রথম তোমার জেলাটা দেখবে যে আমার জেলা কোথায়। এই যেমন বর্ধমান একটা জেলা, এই বাঁকুড়া একটা জেলা, ঠিক আছে, রামপুরহাট, এগুলো জেলা নয়, মালদা একটা জেলা, এরকম জেলাটা আগে দেখবে যে তোমার জেলাটা কোথায়, ঠিক সেই জায়গাটায় জুম করে সেই স্থানটা নিয়ে যাবে। সেই স্থানে এই যে তোমার ম্যাপ চিহ্ন আছে সেই স্থানে নিয়ে যাবে, ঠিক সেই জেলার কাছে নিয়ে যাবে। দেখো এই ম্যাপের মধ্যে প্রথমত তোমাদেরকে কী লোকেট করতে হবে, প্রথমত তোমার জেলার নামটা দেখতে হবে, সেখানে জেলার নামটা দেখার পরে ভিউ করতে হবে, ঠিক আছে। 2 আঙুল দিয়ে মোবাইলের উপরে চাপ দেবে, ভিউ অপশান চলে আসবে, ভিউ করে করে তোমার জেলার নামে চলে আসবে। আসার পরে এবার তোমার দেখতে হবে যে আমার জেলার মধ্যে ব্লক কোনটি, যদি বসিরহাট বা অন্য অন্য ব্লক হয় সেই ব্লকের মধ্যে ঢুকতে হবে, জুম করে করে ব্লকের মধ্যে ঢুকবে। ব্লকের মধ্যে ঢোকার পরে তারপরে দেখবে যে এই ব্লকের মধ্যে কলেজ আছে কি, বা বড় বড় কোনো প্রতিষ্ঠান আছে বা দর্শনীয় স্থান আছে কি, সেই জায়গাটায় যেতে হবে, ঠিক আছে। ধরুন একটা ব্লকের মধ্যে 5-7টা কলেজ থাকে, সেই কলেজের একটা লোকেশনে যেতে হবে, কলেজের ওখানে যেতে হবে বা দর্শনীয় কোনো স্থানে যেতে হবে। আস্তে আস্তে যাওয়ার পরে ঠিক তার আশেপাশেই তোমার গ্রামের নামটা দেখবে থাকবে, ঠিক আছে। তো আমি কিন্তু ওখানে বাইশাড়ি মল্লিকপুর দিয়েছিলাম, তো এই আস্তে আস্তে কিন্তু আমি ঠিক বাইশাড়ি মল্লিকপুরটা খুঁজে পেয়েছি, ঠিক আছে। এটা আমার পার্শ্ববর্তী গ্রামের নাম সোলাদানা, ঠিক আছে, এই ইন্ডিয়ান অয়েল সোলাদানা পেট্রোল পাম্প। এবার এই বাইশাড়ি মল্লিকপুরের কোথায় আমার বাড়ি সেটা কিন্তু আমাকে খুঁজতে হবে। আবার কিন্তু এই বাইশাড়ি মল্লিকপুরের এখানেই জাস্ট আমি ভিউ করব। আমার কাকার দোকান আছে আলামিন বিল্ডার্স, এবং আমাদের কিন্তু একটি দোকান আছে আলামিন স্টোর্স। সেই আলামিন স্টোর্স দোকানটা খুঁজে পেলেই কিন্তু আমার একদম ওই আলামিন স্টোর্স আর আমাদের বাড়ি কিন্তু একই, ঠিক আছে। সেই জায়গাটা আমাদেরকে মূলত খুঁজতে হবে। এরকম আস্তে 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 তোমরা জুম করে খুঁজবে, এই বাইশাড়ি মল্লিকপুরের মধ্যেই থাকবে, ঠিক আছে। এবারে XYZ একটু আশেপাশে থাকতে পারে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার কাকার দোকান হচ্ছে, দোকানের নাম হচ্ছে আলামিন বিল্ডার্স, এই আলামিন বিল্ডার্স। এবার এই আশেপাশেই কিন্তু আমাদের দোকান থাকবে, মানে আমাদের বাড়ি আর দোকান অ্যাটাচড, সেটা আলামিন স্টোর্স। তো আমি এখান থেকে কি করে বুঝবো যে আমাদের দোকানটা কোথায়, এরকম আস্তে আস্তে জুম করতে হবে, ঠিক আছে। তো আস্তে আস্তে জুম করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই বলো আলামিন স্টোর্স চলে এসছে, দেখেছো তো। মানে ব্যাপারটা হচ্ছে একের মধ্যে এক ঢুকেই আছে, ঠিক আছে। যত জুম করবে তত সমস্ত কিছু তোমরা আস্তে 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 দেখতে পাবে। তো এই আলামিন স্টোর্স আমরা পেয়ে গেছি। এইবার এই আলামিন স্টোর্সের ঠিক এটাই কিন্তু আমাদের বাড়ি, এবং এটাই হচ্ছে আমাদের দোকান, নিচের দোকান উপরে বাড়ি, ঠিক এর ওপরে এই মার্কটা করে দিতে হবে। এই মার্কটা একদম ঠিক সেন্টারটা এরকম রেখে দিতে হবে। রাখার পরে এই যে সেন্টারটা আমরা এখানে রেখেছি, ঠিক আছে, মানে আমার একদম ঠিক নিকটবর্তী যে বাড়ির স্থানে কিন্তু আমি এটা রেখে দিয়েছি। রাখার পরে এবার নিচে চলে আসবে, আসার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ অবস্থান নিশ্চিত করুন। এই যে অবস্থান নিশ্চিত করুন লেখা আছে, জাস্ট এইখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে, এই জায়গায় আমাদেরকে একটা ক্লিক করতে, এই যে অবস্থান নিশ্চিত করুন, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে একটু চলে আসবে, নিচে আসার পরে তোমরা দেখতে পাবে এইখানে একটি অপশান আছে, লেখা আছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এই যে হ্যাঁ অপশান আছে, জাস্ট এই হ্যাঁ অপশানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু তোমাদের লোকেশানটা সেভ করতে পারবে। প্রথমত তোমাকে লোকেট করতে হবে তোমার জেলাটা কোথায় আছে,
সে জেলা যদি বর্ধমান হয়, মালদা হয়, সে জেলার মধ্যে প্রবেশ করতে হবে। জেলার মধ্যে প্রবেশ করার পরে তোমাকে লোকেট করতে হবে যে আমার জেলার নিকটবর্তী বিডিও অফিস বা এসডিও অফিস কোথায় আছে বা ব্লক কোথায় আছে, সেই জায়গাটায় যেতে হবে। বিডিও অফিস, এসডিও অফিসে গেলে যাওয়ার পরে ভিউ করবে, ভিউ করার পরপরই দেখবে বিভিন্ন রকম গ্রাম, তোমাদের আশেপাশের গ্রাম ওখানে শো হবে। ঠিক তোমার পাশে, তোমার গ্রামের পাশে যদি কোনো কলেজ থাকে বা স্কুল থাকে বা মন্দির থাকে বা মসজিদ থাকে, ঠিক সেই জায়গাটায় যেতে হবে ভিউ করে করে, ঠিক আছে? ভিউ করে করে বড় করে করে সেই জায়গাটায় যেতে হবে। যাওয়ার পরে দেখবে যত ভিউ করবে দেখবে একের পর এক গ্রামের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেখান থেকে তোমাকে একটু আস্তে আস্তে খুঁজে বার করে নিতে হবে, একদম তোমার ঠিক গ্রামের বাড়ি কোথায় আছে সেটা কিন্তু তোমরা ঠিক পেয়ে যাবে। তো একটু ধৈর্য সহকারে তোমরা এটা জুম করে করে দেখবে, কারণ এটা ব্যাপারটা হচ্ছে একের মধ্যে 100টা পয়েন্ট লুকিয়ে আছে। একটা ছোট্ট পয়েন্ট, তার ভিতরে 100টা কিন্তু ঘরবাড়ি লুকিয়ে আছে, এরকম ব্যাপার। যত জুম করবে তত কিছু কিন্তু সব কিছু খুলে যাবে। তো এরকমভাবে আমি যেমনটাভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তেমনটাভাবে করলে কিন্তু অবশ্যই তোমরা লোকেশানটা সেট করতে পারবে। আর এই জনগণনার এই যে ইনফরমেশন ফর্ম ফিল আপের যে কাজটা, এই ইনফরমেশন ফর্ম ফিল আপের সবচেয়েতে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে তোমার ম্যাপটা লোকেট করা, অর্থাৎ ম্যাপটা সেট করা। তো এটা কিন্তু কীভাবে সেট করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।